শিক্ষকদের উপর হামলা পরশু নয় কাল থেকেই সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি। প্রত্যেক উপদেষ্টা আখের গোজানোর কাজ করে রেখেছেন বলেছেন সামান্থা শারমিন। মুক্তিযোদ্ধা হিসেবে সেফ এক্সিট দরকার নেই মন্তব্য উপদেষ্টা ফারুকী আজমের। দু একজন উপদেষ্টা একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন দাবি রেজাউল করিমের। এবং আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন। নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা দাবিতে ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। রোববার বিকেল 4:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই ঘোষণা দেন। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। পরদিন মঙ্গলবার থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার কথা জানিয়েছিলেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। রোববার বিকেল 4:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। সামান্থা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারকে আমাদের দেশের ছাত্র জনতা, শিক্ষক, চিকিৎসক সহ নানান পেশার মানুষেরা তাদের রক্ত ত্যাগের বিনিময়ে সরকারে বসিয়েছে। কিন্তু খবর পেলাম তারা নাকি 300 কোটি টাকা দিয়ে কোন কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনেছেন, অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের টাকা নেই। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, সুতরাং সেফ এক্সিট তার জন্য নয়, তিনি এদেশেই থাকবেন। রোববার দুপুরে বরিশালের টাইফয়েড টিকা কার্যক্রম উদ্বোধনে এসে এসব কথা বলেন তিনি। দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। 1 মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। এরই অংশ হিসেবে বরিশালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এ সময় রোগ হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান উপদেষ্টা। আমি সেফ এক্সিট, এটা বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে। আর ব্যক্তিগত ব্যাপারে হলে আমি তো দেশের জন্য যুদ্ধই করেছি, এই দেশ থেকে যাওয়ার আমার আর জায়গা নেই, আমাদেরকে এখানেই থাকতে হবে। আমাদের মধ্যে যেগুলি এতকাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টির ছিল, আগ্রাসন ছিল, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিল, সেগুলি থেকেই জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি। সেটার জন্য
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিগত 3টি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে যথাসম্ভব তাদের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকবে সরকার। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের 2-1 উপদেষ্টা কোনো একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। রোববার সকালে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পিআর সহ 5 দফা দাবিতে জেলা জামায়াতের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। রেজাউল করিম এ সময় বলেন, 2 দিন পরেই জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের অংশগ্রহণের কথা ছিল, কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো, এটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মাত্র 2 দিন পরেই সেই জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের হওয়ার কথা ছিল, কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো, এটি আজকে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের 2-1 উপদেষ্টা কোন দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। আমরা আজকে এখনো তাদের নাম নিতে চাই না। সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে পারব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রোববার সকালে পরিবহন শ্রমিকরা নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা সহ অনশন ধর্মঘটের ব্যানারে লেখা ছিল, মিথ্যা অপবাদে শ্রমিকদের পেটে লাথি মারা মানব না, ষড়যন্ত্র করে গাড়ি বন্ধ করা চলবে না, ষড়যন্ত্রকারীদের গ্রেফতার চাই, শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই। সংশ্লিষ্টরা জানান, ঢাকার পরিবহন মালিকদের নির্দেশে বাস চালক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ করেছেন। সরেজমিনে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও দীঘারকান্দা বাইপাস মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী ঢাকায় যেতে টার্মিনালে এসেছেন, তবে গাড়ি বন্ধ থাকায় যেতে পারছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে। এমন দুর্ভোগের কারণে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহের নিষেধাজ্ঞা জারি করেছেন হাসপাতাল পরিচালক। সংবাদকর্মীর হাসপাতালের ইনডোর বা আউটডোর বিভাগে প্রবেশ, ছবি তোলা বা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার নিতেও পরিচালকের অনুমতি নিতে হবে, যা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন পেশাজীবী সাংবাদিকরা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার খুমেক হাসপাতালের পরিচালক ডক্টর কাজী মোহাম্মদ আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়া কর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, যা কাম্য নয়। এতে রোগী এবং চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যার জায়গায় দৈনিক 2000 রোগী চিকিৎসা সেবা নেয়। এখানে সাংবাদিকদের আনাগোনায় স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত ও কালক্ষেপণ হচ্ছে। এবং বাংলাদেশের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী গণমাধ্যম কর্মীরা যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, সেখানকার তথ্য তারা প্রয়োজনে সংগ্রহ করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠান, সেইখানে
পরিচালকের লিখিত অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবেন না, মানে এটা প্রকারান্তরে এক ধরনের নিষেধাজ্ঞা। কারণ পরিচালকের একজন অনুমতি নিতে হবে, একজন সাংবাদিক অনুমতি নেবেন, সেখানে যাবেন, তাকে পাবেন, তিনি প্রয়োজন মনে করলে অনুমতি দিবেন, নাহলে দিবেন না। মানে এটা তো একটা কালো একটা আদেশ উনি জারি করেছেন। এটা করার কোনো আইনগত অধিকার তার নাই, কারণ এটা দেশের মধ্যে, এটা তো আলাদা কোনো সার্বভৌম কোনো প্রতিষ্ঠান না যে বাংলাদেশের বাইরে আলাদা সার্বভৌম একটা প্রতিষ্ঠান। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সীমান্তে গোলাগুলির ঘটনার পর আফগানিস্তানের সঙ্গে সব প্রধান সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। শনিবার গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিতে গুলি চালায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়। এর জবাবে পাকিস্তানি বাহিনীও ভারী গোলাবর্ষণ ও গুলি চালায় বলে জানিয়েছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। তাদের দাবি, পাল্টা হামলায় আফগান সীমান্তের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস হয়েছে। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পাকিস্তানের কুররাম এলাকায় বিচ্ছিন্নভাবে গোলাগুলি চলছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত পথ তোরখাম ও চামান রোববার বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এছাড়া খারলাচি, আঙ্গুরাড্ডা ও গুলাম খান এই তিনটি ছোট ছোট সীমান্ত পথও বন্ধ রাখা হয়েছে। আফগানিস্তানের হামলায় পাকিস্তানের 58 সেনা নিহত এবং আরও 30 জনকে আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ রোববার বার্তা সংস্থা টোলো নিউজকে বলেন, এই অভিযানে 20 জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি বড় অংশ দখল করেছে। পাকিস্তান এখনও তালেবান সরকারের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। রোববার সকালে তালেবান জানায়, কুনার ও হেলমন্দ প্রদেশে পাল্টা হামলায় তারা 3টি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখল করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোরাজমি শনিবার রাতে বলেন, পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলার জবাবে আফগান বাহিনী সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। এক্সে দেয়া পোস্টে তিনি জানান, অভিযানটি মধ্যরাতে শেষ হয়। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানায়, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের 19টি সীমান্ত পোস্ট দখল করেছে। জানাবো খেলার খবর। চিলিতে চলমান অনূর্ধ্ব 20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। দিয়েগো প্লাসেন্তের দলটি কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আলবিসেলেস্তেরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাচের শুরুতে 9 মিনিটে মাহের কারিজোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে 56 মিনিটে মাতেও সিলভেত্তির নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে দলটি। ম্যাচে উত্তেজনার কমতি ছিল না, যার ফলে মেক্সিকোকে শেষ মুহূর্তে 2টি লাল কার্ড দেখতে হয়। ইনজুরির সময় ওচোয়া 92 এবং হিমেনেজকে 97 মিনিটে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করা হয়। ফলে তারা 9 জনের দলে পরিণত হয়েছিল। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়ার, যারা এর আগে দারুণ এক ম্যাচে স্পেনকে 3-2 গোলে হারিয়ে শেষ 4-এ উঠেছে। এখন প্লাসেন্তার শীর্ষদের লক্ষ্য গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শিক্ষকদের উপর হামলা, পরশু নয় কাল থেকেই সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি। প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন বলেছেন সামান্থা শারমিন। মুক্তিযোদ্ধা হিসেবে সেফ এক্সিট দরকার নেই, মন্তব্য উপদেষ্টা ফারুক আজমের। দু একজন উপদেষ্টা একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন, দাবি রেজাউল করিমের। এবং আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।